হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগ শুরু করতেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8টা কি 8:30 বাজে। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য একটু লেট করেই উঠছি। যেমন লেট করে উঠছি, তো সেই জন্য কাজগুলো অনেকটা লেট হয়ে যেতেছে। তো স্নান পূজা শেষ এমনিতে। তো তারপর এই যে চাটা খাওয়া হলো, তো এখন রান্না বান্না শুরু করলাম। তো আজকে রান্না করুন সয়াবিন দিয়ে আলু দিয়ে। তো সেই জন্য আলুগুলোকে একদম মাংসের মধ্যে যেভাবে আলু দেয় একদম বড় বড় করে কাটছি। তো মাংস একদম সয়াবিনটা মাংসের মতোই পুরো রান্না করুন। তো সেই জন্য সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিতেছি। আর সয়াবিন সেদ্ধ না করলে না কেমন যেন একটা গন্ধ থাকে, আর ভালো লাগে না মানে খাইতে আর কি। তো সেই জন্য একটু সেদ্ধ করে ফালাই দেবো জলটা। আর আমার কিন্তু এখনও পাইপলাইনের গ্যাস লাগানো হয়েছে না। তো ভাবতেছি এই মাসটা গেলে একবারই সামনের মাসে লাগাবো। তো শুধু শুধু এই মাসে লাগাইয়া মানে সিলিন্ডারের গ্যাসটাও আমার যাইবো, আবার পাইপলাইনের গ্যাস লাগাইলে অর্ধেক মাসের থেকে পুরো মাসের বেতনটাই দিতে লাগবো। তো সেই জন্য ভাবতেছি কি একবারই সামনের মাস থেকেই লাগাবো। শুধু শুধু তো আমার দুদিকে টাকা খরচ করে লাভ নাই। মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, কি জানো তো, মানে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানে মানে যত রকমভাবে টাকাটা সঞ্চয় করা যায় সেটার দিকে চেষ্টা করি আর কি। অবশ্য আমি এরকম করি, মানে কিভাবে কি করলে টাকাটা সঞ্চয় হইব সেটাই সবসময় মাথায় মানে ঘুরপাক করতে থাকে। তো সেই জন্য ভাবতেছি না কোনো রকম এভাবে চালাই আনি। তো সেই জন্য এখন দেখো মানে গ্যাসের সিলিন্ডারটা কিন্তু আমি তাকের ওপরে উঠাইছি না, নিচে বসে মানে বয়ে বয়ে রান্না করতেছি। আর এখনও ডাবল চুলাটাও লাগাইছি না, একবারে পাইপলাইনের গ্যাসেই লাগাবো। তো এখন আলুগুলো ভালোভাবে ভাজছে, তারপর সয়াবিনগুলো দিয়ে মাংসের মতো কষা কষা করে রান্না করুন। আর এদিকে বাবান দেখো এখনও ঘুমাইতেছে। আর আজকে না ভালো ননস্টপ বৃষ্টি হইতেছে সকাল থেকে। মানে এতটা ঠান্ডা পড়তেছে যে পাখাটাই আমি অফ করে দিছি। তো বাবান একটা কাঁথাও গায়ে দিয়ে দিছি। তো ওদিকে বাবান ঘুমাইতেছে, তোমরা দাদাভাই মনে হয় বাথরুমে গেছে, এমন কিছু হইব। আর যে এখন সয়াবিনটা রান্না করার জন্য এই যে ইয়েগুলো আদা রসুন আর লঙ্কাটা পেস্ট করে আনিমো। হ্যাঁ, আজকে একটা কথা তোমার সাথে শেয়ার করুম। তোমরা হয়তো বা দেখছো আমি ভাতটা না গাইলায় আগে সয়াবিনটা বয়ে দিছি। ভাতের পাক ওঠার সাথে সাথে আমি ভাতের হাঁড়িটা এক সাইডে রাখা দিছি। কেন বলো তো? দেখবা মানে গ্যাস সিলিন্ডারে না সেদ্ধ চাল রান্না করতে প্রায় অনেকটাই টাইম লাগে। গ্যাস সিলিন্ডার বলতে মানে সেদ্ধ চাল রান্না করতে গ্যাস সিলিন্ডার হোক বা উনুনেই হোক মানে ভালোই টাইম লাগে। তো সেই জন্য আমি কি করি, ভাতের পাকটা ওঠার পর মানে রাইখা দিই, তারপর মাঝে আবার তরকারি রান্না হওয়ার পর আবার ভাতটা বসাই। তাহলে কী হয় বলো তো, মানে গরমে না আমি এই যে সেদ্ধ চালটা যখন পাক ওঠার সাথে সাথে রাইখা দিবা ঢাইকা, তো এই গরমে অর্ধেকটা ভাত হয়ে যায়। তারপর 10 মিনিট উনুনে বসাইলে না ভালোভাবে রান্না হয়ে যায় তাড়াতাড়ি। তো যে ভাত রান্না করতে আমার 1 ঘন্টা লাগতো, তো সেই ভাতটা রান্না করতে আধ ঘন্টা লাগে, তাহলে অনেকটাই গ্যাস আমার বাঁচে। তো এই পদ্ধতিটা আমার মা শিখাইছে। আমার মার একদিন শেয়ার করছিলাম, মা জানো তো মানে সেদ্ধ চালে রান্না করতে না অনেকটাই টাইম লাগে, গ্যাস অনেকটাই বেশি লাগে। তো মা কইতেছে এমন এমন করিস, আমিও এমন করি। তো দেখবা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির, কিন্তু মধ্যবিত্ত হোক বা মানে অনেকেই চাইবো দেখবা টাকাটা যাতে সঞ্চয় কীভাবে হয় সেটাই তো চেষ্টা করবো, তাই না? আমার শুধু শুধু তো গ্যাস বেশি নষ্ট করা লাভ নাই, যেহেতু আমি সিলিন্ডার ইউজ করতেছি। তো কীভাবে মানে গ্যাসটা কম যাবো সেটাই সবসময় খেয়াল রাখি। তো এভাবে তোমরাও করে দেখতে পারো, মানে অনেকটাই গ্যাস সাশ্রয় হয়। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। দেখো এখন তরকারিটা নামে ভাতটা বসাইছি, মোটামুটি ভাতটা হয়ে আছে, প্রায় 5-10 মিনিট ফুটামো, তারপর ভাতের মাঠটা গাইলামো। আইডিয়াটা খুব দারুণ না? তো যদি পাইপলাইনের গ্যাস হইতো, আচ্ছা পাইপলাইনের গ্যাসে আমি তোমার জ্বালাই বা না জ্বালাই মানে পুরো টাকাটাই দিতে লাগবো, কিন্তু গ্যাস সিলিন্ডার তো আমি যতটুকু জ্বালাবো অতটুকুই, আর বাদ বাকি গ্যাসটা আমার সিলিন্ডারে থাইকা যাইবো গা। তো সেই জন্য একটু মানে সাশ্রয় করে চলতেছি আর কি। তো ওদিকে ভাতটা হয়ে আইলে আমার মোটামুটি রান্নাবান্না শেষ। তো সেই জন্য এদিকে ভাতটা হইতে হইতে রান্নাঘরটা মুছে নিতেছি। তো ওদিকে দেখো আজকে যেহেতু রবিবার, আমার শ্বশুরবাড়ির থেকেও অনেক কিছুই পাঠাইছে। মানে রবিবার হলে আমার মাও পাঠায়, আমার শাশুড়ি মা মাঝে মাঝে পাঠায়। মানে রবিবার ছাড়া তো তোমরা দাদাভাই ছুটি নাই, তো সেই জন্য রবিবার দিনকেই পাঠায়। আজকে মাও পাঠাইছে, তারপর আমার শাশুড়ি মাও পাঠাইছে। তো এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা পাঠাইছে, মারগুলো আবার কিছুক্ষণ পর আইব। তো দেখো মানে গ্রামের বাড়ি থাকলে সত্যিও মানে অনেকটাই ভালো। দেখো অনেক কিছুই মানে গাছপালা থাকে, তো অনেক সবজি টবজি হয়েছে, তো এগুলোই পাঠাইছে। আর বাবানের চৈত্র মাসে আমরা যেহেতু বাড়িতে গেছি না, তো তখন ড্রেস দিতে পারছে না, তো বাবানের লেগে ড্রেসগুলো পাঠিয়ে দিয়েছে, 2টা টি-শার্ট আর একটা প্যান্ট।
আর এখানে মানে মাছ ভাজা ফাটাই দিছিল আর মাছের ডিম এগুলো ভাজা টাজা পাঠিয়ে দিছি আর কি। তো এগুলো রাখা দিছি আর ড্রাগন ফল পাঠাইছিল, তো এগুলো বাবানরে কাইটা দিছি। তো তোমরা দাদা এক পিস খাই আর খাইতেছে না, ভালো না। তো তবু ড্রাগন ফ্রুট খাইলে তো ভালো, তবু এটা তবু একটু মানে সাদাটার থেকে মিষ্টি আছে, সাদাটা তো একদমই ভালো নয়। একবার তোমরা দাদাভাই আনছে সাদাটা, তোমরা দাদাভাইও খাইছে না, বাবানও খাইছে না, আমার খাইতে লাগছে। টাকা দিয়ে কিনা দুদিন নষ্ট করতে ভালো লাগেনি। আর এটি তো আমার শাশুড়ি মা পাঠাইছে, তো কালারটা কিন্তু খুব দুর্দান্ত, খুব ভালো লাগতেছে। তো বাবান একটু একটু খাইতেছে, তোমরা দাদাভাই তো একটুও খাইছে না, একটা মুখে দিয়ে আর খাইতেছই না। না খাও। তো একটা একটা করে নিতেছে আর টিভি দেখে দেখে খাইতেছে, টিভি আছে দেখে খাইতেছে আর কি। টিভিটা যদি বন্ধ করে দিই না এখন একটুও খাইতো না। তো ও না টিভি দেখতে দেখতে যা পারি ও যা খায় না, তো এটি আমি খাওয়ানোর চেষ্টা করি, মানে টিভি দেখতে দেখতে খায়ালাই ও করতে পারে না। তো যখন এমনি টিভি না দেখে তখন না ও মানে যেটা ওর পছন্দ না এই জিনিসটা খাইতেই চায় না। তো এখনও আজকে রবিবার দেখে আস্তে আস্তে কাজ করতেছি। তো এখন অনেক কাজ বাকি, মানে রান্না বান্না হয়েছে, তারপর জামা কাপড় ধুমো, ঘর টর গুছামো। তো চলো তুমি পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তো শ্বশুরবাড়ি থেকে যেগুলো আইছে এগুলো গোছ গাছ করতে না করতে আবার আমরা বাড়ি থেকে মা যে পাঠাইছে এগুলো আয়া পড়ছে। তো তোমরা দাদাভাই এই যে গাড়ির রাস্তা প্রায় 2-3 মিনিটের রাস্তা, ওইখান থেকে নিয়ে আয়ে গাড়ি থেকে গাড়িতে উঠাই দেয়, তো এখান থেকে নিয়ে আয়ে। তো আমরা বাড়ি থেকে অবশ্য গাড়ির রাস্তা অনেকটাই দূরে, মা অটো রিজার্ভ করে তারপর গাড়িতে উঠায়, অনেকটাই মার পরিশ্রম হয়। তো তবুও মার মন এমনই সন্তানের লেগা, মানে মা যেটি খায় মা মনে করে কি আমি খামো তোরা খাইতি না, পাঠাই দিই এমন মনে করে আর কি। সত্যি এখন মা হওয়ার পর বুঝি মানে কি মানে সন্তান আগে খাইবো তারপর আমি খামো এমন মনে হয় আর আমার মা কি করে বেশিরভাগ বাবানের লেগে ডিম, দেশি মুরগির ডিম কিনা পাঠায়, কারণ এদিকে তো দেশি মুরগির ডিম পাওয়াই যায় না। এদিকে কীরকম পাওয়া যায় জানো তো, মানে অনেক সময় কি করে মানে যে হাঁসের মুরগির ডিম ফোটায় না বাচ্চা হওয়া এরকম ডিমও বেচার লাই, তো সেই জন্য এখান থেকে আনা আর খুবই রিস্কের। তো সেই জন্য মারে কই মা ওইখান থেকেই মানে পাঠিয়ে দেয়, কিনে পাঠায় আর কি। তারপর হাঁসের ডিম, আমাদের হাঁস আছে ঘরে, তো হাঁসের ডিম অনেক পাঠাইছে মা, অনেক এবারও পাঠাইছে। তো বাবানের লেগে উৎসব হয়েছে ওইখান থেকে অটো একটা কিনছে, বাবানেরই বেশিরভাগ ফল, বাবানের লেগে ফল, তারপর তোমার কেক, মানে বাবান যেগুলো পছন্দ করে ওইগুলোই পাঠায়। আর মা কী করে জানো তো, আমরা তো বাড়িতে গরু নাই, তো আমরা যেভাবে রোজের দুধ নিই আর কি, আমরা সবসময় যে রোজটা মানে মা কিনা দুধ নেয়, এই দুধটা না মা প্রায় 1 সপ্তাহের মতো জমাইছে আমার লেগা যে পাঠাইবো। তো সেই জন্য জমায়া অনেকখানি দুধ পাঠাইছে। তো মা কী করে মানে গাড়িতে দেওয়ার আগে ভালো করে দুধটারে গরম করে একটা শুকনো লঙ্কা দিয়ে পাঠায় দেয়, তাহলে কী হয় শুকনো লঙ্কা দিলে না দুধটা নষ্ট হয় না। তো আসার সাথে সাথে আমি আবার গরম করে লাই দুধটা, তো দুধটা ভালোই থাকে। সত্যি মা মনে হয় এমনই হয়। ভালোবাসি তো এগুলো মারে কইছি, মা পাঠিয়ে দিছে। যেমন কচুর শাক এদিকে পাওয়া যায় না, কিনতে পাওয়া যাবো, কিন্তু আমরা বাড়িতে কচুর শাক আছে দিকে, তো মা যেহেতু পাঠাবো গাড়িতে, তো সেই জন্য মারে কইছিলাম। তো কচুর শাক, তারপর খারকনের ডাটা কয় আমাদের এদিকে, কোন ভাষায় কী বলে জানি না, আমাদের এখানে খারকনই বলে। আর এখানে আর এগুলো পাঠাইছে হচ্ছে ডিম, এগুলো হচ্ছে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম মা কিনে একসাথে অনেকগুলো পাঠিয়ে দিছে। হাঁসের ডিম অবশ্য আমরা বাড়িতেই হাঁস আছে আর কি, অনেকগুলোই হাঁস আছে, প্রায় কিছুদিন পরে মা গাড়িতে পাঠিয়ে দেয় বা আমি গেলে পাঠায়। তো দেখো একটা না দুটো ডিম ফাইটে গেছে গা, তো এগুলো না অমলেট করেই খাইতে লাগবো। আর এগুলো সব হাঁসের ডিম। হ্যাঁ বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেটেড ভিডিও বানানোর লেগা। আর এই যে দেখো শুকনো লঙ্কাটা দিলে না দুধটা ভালো থাকে, তো সেই জন্য আমার শুকনো লঙ্কাটা দিয়ে দিছে। তো এখানে অনেকখানি দুধ প্রায় ঘন হয়ে রয়েছে, তো সেই জন্য দুধটা এমন, কারণ মা জল না দিয়েই দুধটারে ভালো করে অনেক দিন জমে রাখছে। তো এখন একটু জল দিতে হইব, কারণ অনেকটাই ঘন দুধটা। তো ওদিকে আমি ডিমগুলো ভালো করে ধুইয়া তারপর ভালোভাবে ধুয়ে নিতেছি, তারপর ফ্রিজের মধ্যে রাখুন, কারণ এগুলোতে কেমন জানি কালো হয়ে রয়েছে, ফ্রিজে রাখলে ভালো লাগে না দেখতে, কেমন একটা লাগে। তো এগুলো এখন ভালোভাবে শুকাইলে তারপর ফ্রিজে রাখা দেবো।
আর আমাদের বাড়িতে না পুঁইয়ের শাক হয়েছিল, পুঁই পাতার শাক। তো মা এগুলো পাঠাইছে অনেকগুলোই। তো গাড়ি করে যেহেতু আইছে, যেহেতু অনেকটাই গরম পড়ছে, কেমন জানি পাতাগুলো হয়ে যেতেছে। তো এখন যদি ফ্রিজে রাখি না, কালকে একদমই নষ্ট হয়ে যাবো। তো সেই জন্য ভাবতেছি যেহেতু ঘরে কুমড়া আছে, তো কাইটটা রাখা দিই, রাত্রিবেলায় রান্না করে রাখা দেবো কালকের লেগা। আজ তো রান্না করে নিছি, তো সেই জন্য আর কি। তো এখন কাইটটা ফ্রিজে রাখা দিতেছি। এখন আর রান্না করতাম না, একদমই ইচ্ছা করতেছে না, রাত্রিবেলায় রান্না করুম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতেছি না। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আবারও করতেছি, দেখা হবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।